সৈকত, কক্সবাজার ও কুয়াকাটায় হোটেল মোটেলের বেশিরভাগ কক্ষ এরই মধ্যে বুকিং রয়েছে। প্রাণচাঞ্চল্যতা ফিরেছে হোটেল এবং রেস্তোরাঁগুলোতে। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ এবং কুয়াকাটায় আছেন জসিম পারভেজ। শুরুতেই যাচ্ছি মন্তোষের কাছে। মন্তোষ, ঈদের ছুটিতে আমরা বলছিলাম কক্সবাজারে পর্যটকদের ব্যাপক সমাগম হয়েছে। পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটির চিত্র কেমন রয়েছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, কোনো উৎসব উপলক্ষ পেলেই আসলে মানুষ ছুটে আসে সৈকতের শহরে এবং ঈদের পরে আমরা দেখছি যে লোকে লোকারণ্য হয়ে আছে কক্সবাজার। এবং এই মুহূর্তের সৈকতের যে চিত্র, বলা যায় যে প্রায় 3 কিলোমিটার এলাকা, লাবণী থেকে শুরু করে সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট, এই দীর্ঘ এলাকা কিন্তু লোকে লোকারণ্য হয়েছে। এবং মানুষের যে উপস্থিতি, আসলে তাদের সামলানো কিংবা তারা যে সমুদ্র স্নানে নামছেন, তাদের সমুদ্র স্নানে যে বিষয়টি, সেটি নিরাপদ রাখতে আসলে এখানে লাইফ গার্ড সদস্যদের বেশ ব্যাক পেতে হচ্ছে। এবং তারা সকাল থেকে আমরা দেখছি যে সৈকতের বিভিন্ন পয়েন্টে 27 জন লাইফ গার্ড সদস্য এখানে দায়িত্ব পালন করছেন। এবং সকাল থেকে আসলে তাদের যে তৎপরতা, সেটি বিগত সময়ের তুলনায় অনেকখানি বাড়ানো হয়েছে। বিশেষ করে সুগন্ধা পয়েন্টের কথা যদি বলি, এখানে প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে। সব মিলে এখানকার যে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে, সৈকত কেন্দ্রিক যে হকাররা রয়েছেন, কিংবা এখানে সৈকতের আশপাশে যেসব ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এবং হোটেল মোটেল জোন কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সবখানেই কিন্তু পর্যটকদের পদচারণা বেড়েছে। এবং সেখানে স্বাভাবিকভাবেই বেচা কেনা বাড়ার কারণে তাদের মাঝে কিন্তু তাদের মাঝে যে স্বস্তি আনন্দ, সেটি কিন্তু রয়েছে মূলত পর্যটক সমাগমকে কেন্দ্র করে। এবং এই যে পরিস্থিতি, এটি আগামী অন্তত 14 তারিখ পর্যন্ত পর্যটকদের বিপুল সমাগম এখানে থাকবে, সেটি কিন্তু ব্যবসায়ীরা এখানে আশা করছেন। এবং হোটেল রেস্তোরাঁগুলোতে কিন্তু নতুন করে চাঙা ভাব এসেছে এবং তারা কিন্তু খুবই আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। তন্ময়, কক্সবাজার সৈকত থেকে এই ছিল সবশেষ। যাচ্ছে কুয়াকাটায় সহকর্মী জসিম পারভেজের কাছে। জসিম, আমরা কক্সবাজারের চিত্রটা দেখছিলাম, ব্যাপক পর্যটক সমাগম ঘটেছে। নিশ্চয়ই কুয়াকাটাতেও ব্যাপক পর্যটক সমাগম রয়েছে এই মুহূর্তে। পর্যটকদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এবং একই সঙ্গে জানাবেন যে স্থানীয় যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেখানে কেমন গতিশীলতা রয়েছে? আসলে এখন কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটেছে। এখন কিন্তু খরা রোদ এবং 34 ডিগ্রি সেলসিয়াস মাত্রা তাপ বিরাজমান এই কুয়াকাটা সৈকতে। এই আবহাওয়ায় কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগত লাখো পর্যটক তারা এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিছনে, তারা কিন্তু সমুদ্র স্নানে ব্যস্ত রয়েছে। এছাড়া এখানকার যে 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল রিসোর্টের মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে শতভাগ রুম বুকিং হয়েছে এবং এখানকার বাণিজ্যিক প্রায় প্রতিদিন আজকে একদিনই প্রায় 100 কোটি টাকা বাণিজ্যের প্রত্যাশা করছে তারা। এবং এখানকার যে এই আগত পর্যটকদের নিরাপত্তা এবং সেবা নিশ্চিতে মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর পোশাকধারী এবং সিভিল পোশাকে তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করেছে। এবং আপনাকে আরো জানিয়ে রাখি, কক্সবাজারের যে এখানকার যে সমুদ্র যে সৈকতটা রয়েছে, সে সৈকতে কিন্তু খরস্রোতের প্রবাহ হচ্ছে না এবং সৈকতটা হচ্ছে স্লোপ, মানে একদম বিস্তীর্ণ, অনেক দূর হেঁটে যাচ্ছেন পর্যটকরা। যে পর্যটক সাঁতার জানছেন না, তিনিও কিন্তু এখানে নির্বিঘ্নে এখানে গোসল করতে পারছেন এবং শিশুরা পর্যন্ত এখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এক কথা বলা যায় যে পর্যটকদের আগমে স্থানীয় যে ব্যবসা বাণিজ্য, সেখানেও বেচা বিক্রি বেড়েছে, বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। ঈদের লম্বা ছুটিতে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে, সেই খবরাখবর আমরা জানছিলাম সহকর্মীদের মাধ্যমে।